আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে গরুর ফুসফুস রান্নার রেসিপি। এই রেসিপিটা আমার মা, খালা, নানু সবাই থেকে রান্না করতে দেখেছি। দেখতে দেখতে আমিও শিখে গেছি, আলহামদুলিল্লাহ। খুব মজার একটা রেসিপি। গরুর ফুসফুসকে কোন জেলায় কী বলে আমি জানি না, তাই আমরা গরুর ফুসফুসকে হোঁস বলে থাকি। তো আমি পুরো ভিডিওতে ফুসফুসকে হোঁস বলে সম্বোধন করব, কেননা আমার ফুসফুস বলতে অস্বস্তি লাগতেছে। তো আমি প্রথমে গরুর হোঁসটাকে উপরে চামড়া ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি প্রথমে হোঁসগুলোকে একটু গরম পানিতে ভাপিয়ে নেব, যেন এগুলো থেকে গন্ধ এবং ময়লাগুলো চলে যায়। তো আমি প্রথমে একটি পাতিলে চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। পানিতে পলক আসলে আমি দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়া এবং সাথে দিয়ে দেব হোঁসগুলোকে আমি 4-5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব। 4-5 মিনিট পরে আমি হোঁসগুলোকে একটা চালনির সাহায্যে অন্য একটা পাত্রে তুলে নেব এবং এগুলোকে আবারও আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। হোঁসগুলোকে ধুয়ে এক সাইডে রেখে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি নারকেল। এখানে আমি বড় সাইজের একটার মতো নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি ব্লেন্ডারে। সাথে সামান্য একটু পানি দিয়ে আমি নারকেলগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। নারকেলগুলোকে ব্লেন্ড করে এক সাইডে রেখে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আমি এখানে 1 কিলো হোঁস নিয়েছি। 1 কিলো হোঁসের জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং নিয়ে নিয়েছি 2 চা চামচ জিরা গুঁড়া। সাথে নিয়ে নিয়েছি রাঁধুনি গরুর মাংসের মিক্স মশলা 1 চা চামচ। দিয়ে দিয়েছি সামান্য একটু জয়ফল গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সবশেষে নিয়ে নিয়েছি 2 চা চামচ লবণ। সব মশলা নেওয়া শেষ। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা। এখানে আমি 3 পিস তেজপাতা, 2 পিস দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লং এবং কয়েকটা গোলমরিচ আর সামান্য একটু জয়ত্রী দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ রসুন বাটা দিয়েছি। আমি আদা রসুনগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেন কাঁচা গন্ধ চলে যায়, এবং দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো দিয়ে আমি আবারও আদা রসুনের সাথে বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি যে নারকেলগুলো আমি পেস্ট করে রেখেছি, ওইখান থেকে আমি শুধুমাত্র 2 চা চামচ নারকেল মশলার সাথে দিয়ে দেব। আমি বাকি নারকেলগুলোকে পানি দিয়ে নারকেলের দুধ বের করে নেব। নারকেল দিয়ে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে আমি এখন দিয়ে দেব হোঁসগুলোকে মশলার সাথে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। হোঁসগুলোকে কষিয়ে আমি ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে হোঁসগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি ওই পানিতে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি হোঁসগুলোকে প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করেছি। আমি একসাথে অনেক বেশি পানি দিইনি। আমি একবার পানি শুকিয়ে গেলে আবারও পানি দিয়েছি। এভাবে 1.5 ঘন্টা পর্যন্ত রান্না করেছি। আমি 1 কাপ পানি দিয়ে রান্না করেছি, পরে পানিগুলো শুকিয়ে গেলে আবারও 1 কাপ পানি দিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ রান্নাটা করে নিয়েছি। এভাবে রান্না করতে করতে যখন হোঁসগুলো প্রায় 90% মতো রান্না হয়ে যায়, তখন আমি দিয়ে দেব নারকেলের দুধগুলো, যে নারকেলগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি, এবং পরবর্তীতে আমি নারকেলের সাথে আরও কিছু পানি দিয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দেব। তো এই তো আলহামদুলিল্লাহ রান্না শেষ। এই হলো রান্নার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।